আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখানে মুরগি কেটে নিয়েছি, আপনাদের ভাইয়া মুরগি এনেছে। তো আমি এখানে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেনগুলো আমি আলাদাভাবে কেটে রাখছি, এগুলো আমি আলাদা কেটে রাখছি, ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। যারা ইচ্ছুক চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য, পারতেছো না, ভালোভাবে প্রপারলি রান্না হচ্ছে না, তারা আমার রেসিপিটা দেখতে পারো। তো আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। একবার রেঁধে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন তেল, গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো, ভেজে আমি ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দিব। অনেকে আদা রসুন পরে দেয়, পানি দেওয়ার সাথে সাথে। আদা রসুনটা আগে দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুনটা আগে দিলে আপনার আদা রসুনের যে কাঁচা কাঁচা ফ্লেভারটা আছে ওটা চলে যায়। তো আদা রসুনটা আমি এখন ভেজে ফেলছি। এখন আমি একটু পানি অ্যাড করলাম আর কি। আমি আজকে বেশি মশলা না, কম মশলায় বিরিয়ানি রান্না করব। তো এখানে গরম মশলা, ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর বিরিয়ানির মশলা, স্বাদ মতন লবণ, টক দই, আর 1 কেজি পরিমাণের চাল। তো আমি যেহেতু 1 কেজি পরিমাণের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি, তো আমি এখানে মশলা পরিমাণ মতনই নিছি। মশলাগুলো আমি ভালোভাবে কষাবো, একেবারে ভালোভাবে কষাবো আর কি। সুন্দর মতন কষাতে হবে, নয়তো মশলা থেকে কাঁচা কাঁচা ফ্লেভার আসে, আমার আসে আর কি। তো আমি মশলাটাকে ভালো করে কষালাম। কষানোর পর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে আমি অনেক সুন্দর করে কষাবো, একেবারে সুন্দর করে কষাবো। তো চিকেন কষানোর পরে আমি কোনো পানি অ্যাড করব না, জাস্ট টক দইটা আমি অ্যাড করব। তো আমি দিয়ে দিচ্ছি টক দই। যদি আপনারা চাউল আরও বেশি নেন তাহলে কিন্তু 1 কাপ পরিমাণে দেন না, একটু বেশি দিবেন। তো আমি যেহেতু চাল 1 কেজি পরিমাণে নিছি, তাই আমি 1 কাপ পরিমাণের টক দই নিছি। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম, বেশি পানি অ্যাড করব না। আমি একটু সস দিব। তো সস আমি নিতে ভুলে গেছি, এখন আমি সস নিতে আসছি। আমি বেশি না, আপনার 3 চা চামচ পরিমাণের সস দিলাম। আমি আমার অনুমান মতন দিছি আর কি, আপনাদের যদি সমস্যা হয় তাহলে মেপে দিবেন। তো আমি বিরিয়ানির জন্য আর কোনো পানি অ্যাড করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট অপেক্ষা করব। এ ফাঁকে ছেলেকে বলতেছি তুমি নামাজ পড়তে যাও। তো ছেলে বলতেছে না, আমি নামাজ পড়তে যাব না, আজকে জুম্মা মোবারক। ও রাজি হচ্ছে না, আর সময় চলে যায়, আজকে রাজি হচ্ছে না। তো বন্ধুরা তোমরা বলো ওকে কি করব? ও মোবাইল দেখে শুধু। ওকে তোমরা একটু কমেন্টে জানাইও কি করা দরকার। তো ওকে তোমরা একটু সবাই দোয়া করো যাতে ও একটু ভালো হয়, নামাজে যায়। এভাবে সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ, শুধু একটু নামাজের সময় একটু ত্রিং বিরিং করে আর কি। তো অবশেষে ছেলে গেল, আপনাদের ভাইও এসে পড়ছে, নামাজ পড়তে যাবেন, গোসলখানায় ঢুকছে। তো আমি বিরিয়ানির মাংসটা কষাইতেছি, সুন্দরভাবে কষাইতে হবে, একেবারে তেল যে পন্তি উঠে না যায় মাংসের সাথে, সেই পন্তি আপনি মাংসটাকে কষাবেন। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিব। চাল দেওয়ার পরে আমি ওই যে আলাদাভাবে মাংসের মশলা, আপনার তারপরে বিরিয়ানি মশলা রেখেছিলাম, 2টা অ্যাড করে ওইটাকে আমি দিয়ে দিব পানি দেওয়ার পর আর কি। তো এখন আমি ঘরটা গুছানো শেষ, এখন আবার আম আনছে হাতে করে, আমগুলো আমি গুছাচ্ছি। ওরা নামাজ পড়তে চলে গেছে, এই ফাঁকে আমি ঘরকে পুরো গুছিয়ে ফেলছি। কেউ কিছু মনে করবেন না গাইস, আমি এখন নারায়ণগঞ্জ থেকে চিটাগাং শিফট করছি, 1 বছর হলো। তো আমি অবশ্যই কিছু করব, আস্তে আস্তে করতেছি। তো আমি এখন বিরিয়ানি রান্না করে ফেলছি, বিরিয়ানি প্রপারলি আমি খেয়ে দেখছি, বিরিয়ানি খুবই টেস্টি হয়েছে। যেহেতু আমি আজকে ঘরোয়াভাবে রান্না করছি, নিজের হাতে রান্না করছি, নিজে সব কিছু বেটে রান্না করছি, যার জন্য আজকে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে। অন্য সময় ফ্রিজে সব কিছু থাকে, আর আজকে সব তাজা তাজা ছিল, আমি রান্না করছি আর কি। বাজার থেকে মুরগি আনছে তাজা,
আদা রসুন বেটে দিচ্ছি, খুবই মজা হয়েছে। আমি সবাইকে বিরিয়ানিটা দিচ্ছি। আমাদের আজকে মেহমানও আসছে, অবশ্যই মেহমানকে আপনারা দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি। আমার স্বামী বলতেছে খুব মজা হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটু ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে চাই। আর ভালো লাগলে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি সামনে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের কাছে তুলে ধরবো। আমার ছেলে অবশ্যই বলতেছে যে মা তুমি খুবই সুন্দর রান্না করছো, অন্য দিনের থেকে আজকে খুবই মজা হয়েছে। তো আমি সকালে নাস্তা করছি, যার কারণে আমি অল্প করে নিচ্ছি। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার সংসার জীবনের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি আজকে পৌঁছে আসতে পারছি। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর ফলো করে দিবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।